হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। ক্লাস 12-এর যে ইউনিট 3 আমরা ইতিমধ্যে করছিলাম, তার 3টা ভিডিও অলরেডি আমরা করেছি। তো সেটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এগুলো আছে, তো সেগুলো মানে ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এগুলো আমরা করেছি। আজকে আমরা তার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ যেগুলো ইউনিট 3 সিলেবাসে রয়েছে সেটা করব। সেটা আজকে নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে স্পর্শক ও অবিলম্ব, যেটা ইংলিশে বলে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। এটা করতে গেলে তোমাদের ক্লাস 11-এ যে সরলরেখা চ্যাপ্টার করেছো সেটা তোমাদের ইউজ হবে। সরলরেখা সমীকরণ, দুটো বিন্দু থাকলে সরলরেখা সমীকরণ কী হয়, একটা বিন্দু থাকলে কী হয়, এগুলো তোমাদের ইউজ হবে। তো যারা সরলরেখা ক্লাস 11-এ পড়েছো তারা একবার ওগুলো একটু রিপিটেশন করে নেবে, বা একটু আগের খাতাগুলো নোটগুলো একটু দেখে নেবে, তাহলে এই চ্যাপ্টার পড়তে তোমাদের কি সুবিধা হবে। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। স্পর্শক ও অবিলম্ব, এখান থেকে তোমাদের এমসিকিউ বেস, এটা তো বলেছি ক্লাস সেমিস্টার 3 এমসিকিউ বেস। আর তোমাদের এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে, তোমাদের আমার চ্যানেল পেজে গিয়ে দেখতে পাবে এক্সামের ডেট, আমি রুটিনটা তোমাদের শেয়ার করেছি। তাহলে ট্যানজেন্ট এন্ড নর্মাল, তাহলে একটা অ্যাক্সিস আঁকবো। একটু আমরা থিওরিটা পড়ে নিই, দিয়ে আমরা অঙ্কে যাব। তাহলে এটা একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আঁকলাম। এবার যে কোনো একটা কার্ভ নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম x1, y1। আর এখানে একটা পয়েন্ট নিলাম বি। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হবে? এইটুকু ডিস্টেন্সটা হয়ে যাবে y1। আর এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হবে? এটা মূল বিন্দু। এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা হয়ে যাবে x1। তবেই তো এই কোঅর্ডিনেটটা x1 y1 আসছে, বুঝতে পেরেছো? এগুলো তো আমরা জানি, ক্লাস 11-এ করেছি। এবার এইটুকুটা নিলাম, এইটুকুটা ধরো এখান থেকে এইটুকুটা ধরো নিলাম ডেল এক্স1 বা ডেল এক্স নিতে পারো, ডেল এক্স1 নিলাম দাও। তাহলে ডেল এক্স1, তার মানে এক্স1-এর এইটুকুটা বৃদ্ধি হয়েছে। তাহলে বৃদ্ধি হয়েছে কত পরিমাণ? ডেল এক্স1টা খুব ক্ষুদ্র, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু বড় নিয়েছি। তাহলে মানে জাস্ট এমনি দেখানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এই পয়েন্টটা নিলাম b1। তাহলে এইটুকুটা আমরা কত পেয়েছি? এইটুকুটা আমরা পেয়েছি y1। আর এখান থেকে এইটুকুটা বৃদ্ধি যদি ডেল y1 হয়, তাহলে এর স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস ডেল x1 কমা y1 প্লাস ডেল y1। এটা হলো, কারণ এইটা আর এই পুরোটা এর স্থানাঙ্ক হয়ে যাবে। এটা এক্স কোঅর্ডিনেট আর এটা ওয়াই কোঅর্ডিনেট। তাহলে এটা কোঅর্ডিনেট কত হবে? x1 প্লাস ডেল x1। আর এই ওয়াই কোঅর্ডিনেটটা কত হবে? y1 প্লাস ডেল y1। তাহলে একটা সমীকরণ পাচ্ছি এখান থেকে। দেখো এ আর বি যদি যুক্ত করি, আমাদের যুক্তটা ভালোভাবে করা হলো না, একটা স্ট্রেট লাইন পাচ্ছি। যাই হোক, একটা মোটামুটি হলো। তাহলে এ বি একটা সরলরেখা পাচ্ছি, এ বি একটি সরল রেখা পেলাম। তাহলে এবি একটি সরলরেখা পেলাম, এটা লিখলাম। এবার যদি কোনো দুটো বিন্দু থাকে, মানে x1, y1 আর x2, y2, এই দুটো যদি বিন্দু থাকে, তাহলে এর সরলরেখার সমীকরণ কি হয়? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে এই দুটো বিন্দুগামী যদি কোনো দুটো বিন্দু থাকে, তাহলে সরলরেখার সমীকরণ হয়, দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় এটা আমরা ক্লাস 11-এ পড়েছি। তাহলে এখানে এ পয়েন্টটা কত? এ পয়েন্টটা এটা আর বি পয়েন্টটা এটা। তাহলে এ বি সমীকরণ কত হবে? এ বি সরলরেখার সমীকরণ হলো কত হবে? y মাইনাস y1, তাহলে y মাইনাস y1, এখানে y1 আছে, বাই x মাইনাস x1। তো x1 প্রথম বিন্দুটা, তারপরে নিব y1 মাইনাস y2। তাহলে এখানে y1 মাইনাস y2 বলতে এটা x1 y1, এটা y1 x1 x2 y2, তাহলে x2 y2 এটা, তাহলে এটা x2 এটা y2, তাহলে y2 এটা, তাহলে y1 মাইনাস y2 মাইনাস অফ y1 মাইনাস ডেল y1, এটা হয়ে যাবে বাই কত হবে? x1 মাইনাস x2। তাহলে x1 এটা মাইনাস x1 মাইনাস x2 কত আছে? x1 প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস ডেল x1, এটা পেলাম। তাহলে এখান থেকে কি পাবো? y মাইনাস এটাকে যদি করি x1, তাহলে এই y1 কাটলো, এই x1 কাটলো, তাহলে এটা পাবো মাইনাস ডেল y1 বাই ডেল x1। এখানে মাইনাস, তাহলে এই মাইনাসে কেটে যাবে। তাহলে কত পাবো? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু ডেল y1 বাই ডেল x1। তাহলে এখান থেকে এটা কত পাবো? y মাইনাস y1 ইকুয়াল টু কত পাবো? y মাইনাস y1 ইকুয়াল টু পাবো ডেল y1 বাই ডেল x1 ইন্টু x মাইনাস x1। তাহলে এটা কত পেলাম? এটা এবি সরলরেখার সমীকরণ পেলাম। এবার আমরা কি করব? স্পর্শক পাওয়ার জন্য আমরা এই বি পয়েন্টটাকে সরিয়ে নিয়ে এসে জোর করে টেনে নিয়ে এসে আমরা কোথায় নিয়ে আসবো? এ পয়েন্টে নিয়ে আসবো। এ পয়েন্টে নিয়ে এসে এ পয়েন্টের উপর একটা স্পর্শক টানলাম,
এটা একটা স্পর্শক, যাই হোক আমার একটু হাতটা হিলে গেছে। তাহলে এটা একটা স্পর্শক, সিডি স্পর্শক। সিডি স্পর্শক পয়েন্টটা কত, এ পয়েন্টে সিডি স্পর্শক। তাহলে কোনো একটা পয়েন্ট দিয়ে যে সরলরেখা যাবে তার সমীকরণ আমরা জানি। তাহলে এই সিডি স্পর্শক, তাহলে এই সিডি স্পর্শক যদি আঁকি, তাহলে আমরা কি করলাম, আমরা এই যে ডেল ওয়াই ডিস্টেন্স, এই ডেল ওয়াই ডিস্টেন্সটাকে টেনে এনে আমরা এ নিয়ে এলাম। তাহলে ডেল ওয়াই মানে ডেল এক্স, এখান থেকে এইটুকুটা কত, এখান থেকে এইটুকুটা ডেল এক্স, তাহলে এই ডেল এক্সটাকে টেনে এনে ওয়াই নিলাম, মানে ডেল এক্সটা টেন্স টু জিরো, এটাকে এই পয়েন্ট জানলে কত হবে, টেন্স টু জিরোর দিকে আসছে। তাহলে ডেল এক্স কমলে ডেল ওয়াইও কমবে। তাহলে এটা এখানে যদি আমরা লিমিট লাগিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে লিমিট লাগিয়ে দিই, লিমিট ডেল এক্স ওয়ান টেন্স টু জিরো, ডেল এক্স ওয়ানকে টেনে নিচে নিয়ে আসলে মানে জিরোর দিকে নিয়ে আসলে এটা লিমিট হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে ডেল এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান। আর ক্লাস 11 আমরা পড়েছিলাম লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা সমান হয়ে যায় ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে এটা সমান হয়ে যায় ডি ওয়াই বাই ডিএক্স। এখানে এক্স ওয়ান আছে, তো এখানে এক্স ওয়ান থাকলেও কোনো ব্যাপার না, এখানে ডেল এক্স ওয়ান লিমিট লাগিয়ে গেছে। তাহলে এটা সমান কি লিখতে পারো, এটা সমান লিখতে পারবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিএক্স, কোন পয়েন্টে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে, এই পয়েন্টে ডেরিভেটিভ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা হচ্ছে সিডি সমীকরণ। সিডিটা কি, সিডিটা হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম। তাহলে স্পর্শকের সমীকরণ হলো সিডি স্পর্শকের, সিডি, অতএব সিডি স্পর্শকের সমীকরণ হলো এটা। তাহলে এই যে এটা পেলাম, এটা মনে রাখতে হবে, এটা তোমাদের 1 নম্বর নাম দিলাম। এটা হচ্ছে সিডি সরলরেখার সমীকরণ। এবার বি পয়েন্টটা আমরা এর কাছাকাছি এনেছি, তাহলে এ পয়েন্টের উপর একটা স্পর্শক একটা লম্ব টানবো। এই লম্বটাকে নাম দেবো এই, তাহলে এই, অতএব এই লম্বের অভিলম্ব, এটাকে বলা হয় লম্ব বা অভিলম্ব মানে স্পর্শ বিন্দুর ওপর যে লম্বটা টানা হয় সেটাকে বলা হয় অভিলম্ব। তাহলে এই অভিলম্বের সমীকরণটা কি হবে, সমীকরণ হলো, এখানে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এবার দেখো এই লম্ব সিডি পেয়েছি। তাহলে আমরা লম্বের জন্য যে শর্তটা জানি, তাদের ডেরিভেটিভটা কি হয়ে যায়, মানে এটা যদি এম ওয়ান নিই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু, এটা যদি এম ওয়ান নিলাম, এম ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে আমরা জানি লম্ব হলে গেলে এম ওয়ান এম টু ইকুয়াল টু হয়ে যায় মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান হয়ে যায়, এখান থেকে এম টুর ভ্যালু কি, এম ওয়ান কত, এম ওয়ান হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এম টু ইজ ইকাল টু মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কত পাবো, এম টু পাবো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এটা ওয়ান বাই হয়ে যাবে, তো উল্টে যাবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে এখান থেকে এই দুটো যেহেতু অভিলম্ব, তাই তাদের ডেরিভেটিভের প্রোডাক্টটা হয়ে যাবে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এই এম টু এর ভ্যালুটা কত পেলাম, এম টু এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে এটা পাবো এম টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে এম টু এর ভ্যালুটা বসিয়ে দিলে কত পাবো, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, কোন পয়েন্টে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই যে সমীকরণটা পেলাম, সেই সমীকরণটাকে বলা হবে অবিলম্বের সমীকরণ। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, একটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কোনো একটা বিন্দুগামী স্পর্শকের সমীকরণ কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডেরিভেটিভ মানে ডিওয়াই বাই ডিএক্স, কোন পয়েন্টে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা অবিলম্বের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। আর অবিলম্বের সমীকরণটা কী পেলাম, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা পেলাম অবিলম্বের সমীকরণ। তাহলে এই দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট। এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে 1 আর 2 সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা মনে রাখতে হবে, এই দিয়ে আমরা অঙ্ক করব। আরও একটা বা দুটো কেস আছে ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখব। সেটার আমরা প্রুভ করব না, বিশাল গরম, সেটা আমরা প্রুভ করব না, সেটা আমরা জাস্ট ফর্মুলাটা দেখে নেবো। যেহেতু তোমাদের এমসিকিউ বেস, এখান থেকে আগে কি হতো, আগে বড় কোশ্চেন আসতো, 4 মার্ক বা 5 মার্কের বড় কোশ্চেন আসতো, তো তোমাদের কমন চলে আসতো। কিন্তু এমসিকিউ তো সব মানে করতে হবে, বেসিক কনসেপ্টগুলো জানতে হবে। তাহলে আমরা স্পর্শক আর অবিলম্ব এইগুলো ফর্মুলা কাজে লাগিয়ে তোমাদের এমসিকিউ দেবে। তো চলো আমরা সেই আর দুটো থিওরি আছে বা ফর্মুলা আছে, সেটা দেখে আমরা এমসিকিউ দিকে এগোবো। তো চলো দেখি ওগুলো। এবার দেখো, এটা একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে এত এবং এত, এটা এই দুটো বৃত্ত, এটা কোনিক সেকশনে পড়েছে, এগুলো বৃত্ত, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য যথাক্রমে এটা হবে। তাহলে এটা ছবির মাধ্যমে, যদি এগুলো প্রমাণ আসবে না, এগুলো জাস্ট ইউজ হবে। এই একটা বৃত্ত ধরো, এ স্কোয়ার মানে এর
এক্স এর কেন্দ্র হচ্ছে 0 0 আর এ স্কোয়ার মানে এর এ কী বলে আর মিনস ব্যাসার্ধটা হচ্ছে এ। তাহলে এ স্থানকে কেন্দ্র করে এই বৃত্তটা হবে। তাহলে এই বৃত্তের একটা স্পর্শক যদি নিই, সেই স্পর্শকটা এই কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, এই পি একটা বিন্দু x1, y1। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য টি, এই পিটি একটা স্পর্শক নিলাম এখানে 1 0,0। এই বৃত্তটার পিটি একটা স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্যটা হয়ে যাবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এগুলো সব রুটের ভেতরে, এত একক। আরেকটা বৃত্ত কি আছে এটা, তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে, এখানে হয়ে যাবে সি সেন্টার কত হয়ে যাবে মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ হবে, মাইনাস জি মাইনাস এফ এর সেন্টার। তাহলে এর সেন্টার থেকে এখান থেকে একটা স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে স্পর্শকের অঙ্কন করি, স্পর্শক এখানে একটা পয়েন্ট নিলাম টি, একের থেকে পয়েন্ট নিলাম পি, পিটা কত x1, y1। x1 y1 বিন্দু থেকে বৃত্তের ওপর পিটি একটা স্পর্শক নিলে পিটির সমীকরণটা হয়ে যাবে এটা, পিটির দৈর্ঘ্য, পিটি সমীকরণ না, পিটির দৈর্ঘ্য বলতে ডিস্টেন্সটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে √x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1, মানে বিন্দুটা বসিয়ে দেবো 2fy1 প্লাস সি। এই সমীকরণে বিন্দুটা বসিয়ে দেবো, x1 তার রুট নিয়ে নেবো, x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2f1 প্লাস সি। এখানেও x1, এই সমীকরণটা কী হবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস a স্কোয়ার 0। তাই এখানে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসিয়ে দেবো, তার রুট নিয়ে নেবো, তাহলে ওটা তার একক হয়ে যাবে। এটা ছিল ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। এই রেজাল্টটাও মনে রাখবে তোমাদের, এটা একটা রেজাল্ট। তাহলে এই রেজাল্টটাও মনে রাখবে, এই রেজাল্টটাও তোমাদের কাজে লাগবে। এবার আমরা চলে যাব সরাসরি এমসিকিউয়ে। এই যে কনসেপ্টগুলো বললাম, সেই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আমরা এমসিকিউ করব। তো চলো আমরা এমসিকিউ করি। আর যদি এমসিকিউটা তোমরা ভাবে কনসেপ্ট পড়ে নেবো, এমসিকিউ দেখবো না, বা এমসিকিউ দেখবো কনসেপ্ট পড়বো না, তাহলে হবে না। এমসিকিউটা তোমাদের দেখা দরকার, কারণ কি এখানে এমসিকিউ করতে করতে কিছু কনসেপ্ট আসতে পারে, তো তোমরা সেখানে এমসিকিউ করতে করতে সেই কনসেপ্টগুলো বলি, তো সেগুলো অবশ্যই দেখবে, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো আমরা এমসিকিউয়ে যাই। দেখো যে কনসেপ্টগুলো শিখলাম সেগুলোর এমসিকিউ। প্রথম এমসিকিউ বলছে y = f(x) অন্তত বক্রের, y = f(x) একটা বক্র বলতে গ্রাফ, যে কোনো একটা ফাংশন রয়েছে, তার উপর এত বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি m হলে m সমান কত। তাহলে অবিলম্বের সমীকরণ আমরা কি পেয়েছিলাম, y - y1 - dx/dy অ্যাট দ্য পয়েন্ট কত x1, y1 ইন্টু x - x1। এবার বলেছে অঙ্কিত অবিলম্বের নতি, এই যে এই ডেরিভেটিভটা পেয়েছি, এটাই তো নতি বা m2, এটাই তো m2। আর ওখানে যেটা পেয়েছিলাম, যেটা স্পর্শকে পেয়েছিলাম, সেটা তো m1 ছিল। তাহলে m2 হচ্ছে এটা। তাহলে এই নতিটা বের করতে বলেছে, মানে এই নতিটা কত বলেছে, মানে এই জিনিসটা বের করতে বলেছে, m2 এর মান বের করতে বলেছে। তাহলে m2 এর মান কত হয়েছে -dx/dy কোন পয়েন্টে, x1, y1 পয়েন্টে। কেন, কারণ পয়েন্টটা বলে দিয়েছে x1, y1। তাহলে অপশন কোনটা হবে, অপশন হয়ে যাবে আমাদের বি, বলছে dy/dx, dx হবে না dx/dy, অপশন ডি আমাদের সঠিক আনসার। এখানে যদি স্পর্শকের নতি বলতো তখন এই বি অপশনটা হতো, আমাদের যেহেতু অবিলম্বের নতি বলেছে তাই আমরা অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তো এটা খেয়াল রাখবে। এবার বলেছে 2 নম্বর বলছে সেম y = f(x) বক্রের ওপর, y = f(x) যে কোনো একটা ফাংশন রয়েছে, সের ওপর x, y বিন্দুতে, এখানে x1 y1 নয়, এখানে xy বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অবিলম্বের প্রবণতা dy/dx ও m হলে m এর মান। তাহলে এই প্রবণতা মানে স্পর্শকের সমীকরণ কি পেয়েছিলাম, y - y1 = dy/dx ইন্টু x - x1। তাহলে এর প্রবণতা বা নতি বলতে এটা বোঝায় ডেরিভেটিভটা। এখানে এর মান স্পর্শকের প্রবণতা বলে দিয়েছে dy/dx, মানে এখানে m1 পেয়ে গেছি dy/dx। আর আমরা অবিলম্বের নতি কত পেলাম, পয়েন্টটা তো xy বলেছে, তাহলে এখানে x1 y এর জায়গায় xy হবে। তাহলে এর m2 এর ভ্যালু কত পেয়েছি, m2 এর ভ্যালু হয়ে যাবে -dx/dy। তাহলে স্পর্শক ও অবিলম্বের প্রবণতা dy/dx হলে ইন্টু m হলে m এর মান, তাহলে একটা m1 এটা, m1 মানে এটা, আর m2 মানে m, তাহলে m2 ইকুয়াল এটাই সমান m, তাহলে m এর ভ্যালু কত হবে -dx/dy, অপশন সি। তাহলে ওই দুটো ফর্মুলা আমরা জানার জন্য দুটো এমসিকিউ পেয়ে গেলাম। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের এমসিকিউ আসতে পারে, বা নতিটা বের করতে দিতে পারে, কোনো একটা ফাংশন এখানে দেয়নি, ফাংশনটা দিয়ে দিবে, তার নতি বের করতে দেবে, সেটাও হতে পারে, বা এইভাবে আসতে পারে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। এবার 3 নম্বর বলছে y = 4x অধিবৃত্তের উপর এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি হলো। তাহলে স্পর্শকের নতির এই ফর্মুলা দুটো আমাদের মনে রাখতেই হবে। তাহলে স্পর্শকের নতি, স্পর্শক বলতে এটা, স্পর্শকের সঙ্গে এর নতি কত, dy/dx কোন পয়েন্টে, 80² 280 পয়েন্টে, মানে x1 y1 এর জায়গায় বা x, y এর জায়গায় 80² 280 বসাতে হবে। তাহলে এটা বের করবো। তাহলে ওপরের দুটো হয়ে গেছে, আমাদের বোর্ডে যেহেতু জায়গা কম তাই উপরেরটা মুছে নিই।
দেখো আমাদের যেহেতু ওই স্পর্শকের সমীকরণটা কাজে লাগছে, তাই আমরা একটু পাশে লিখে নিই ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান। এটা স্পর্শক, স্পর্শক জাস্ট হালকা করে লিখছি। এটা হয়ে যাবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এটা অ্যাট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান। এটা অভিলম্ব বা লম্ব লিখে নিই, লিখে নিই, তার মানে লম্ব বুঝে নেব। তাহলে এই দুটো আমাদের কাজে লাগছে, তাই আমরা পাশে এটা লিখে রাখলাম। এবার আমরা লিখবো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax। ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax একটা ফাংশন রয়েছে বা অধিবৃত্ত রয়েছে। এগুলো অধিবৃত্ত কোনটা বৃত্ত, এগুলো কোনিক সেকশনে তোমরা পড়ে এসছো। তাহলে এর উপর এটি স্কোয়ার এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শকের নতি বলতে এই ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে কোন পয়েন্টে, x1, y1, মানে এখানে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে কোন পয়েন্টে, এটি স্কোয়ার, 280 পয়েন্টে। তাহলে এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স বার করবো। তাহলে এর ডেরিভেটিভ পেলে কত হবে, 2y। এর ডেরিভেটিভ তো আশা করি সিলাসিলি মানে করে এসছো, এবার 12এও ছিল, প্রথমে আমরা করেছি 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু এটা হয়ে যাবে 4a। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত পাবো, 4a বাই 2y, মানে এখান থেকে কাটলে পাবো 2a বাই y। তাহলে কোন পয়েন্টটা পাবো, ডিওয়াই বাই ডিএক্স পয়েন্টটা হয়ে যাবে a টি স্কোয়ার, 280। তাহলে x এর জায়গায় এটি স্কোয়ার, y এর জায়গায় 280 বসিয়ে দেবো। তাহলে x তো এখানে নেই, তাহলে x নিতে বসাবো না, y জায়গায় বসাবো 280। তাহলে এটা হয়ে যাবে 280। তাহলে এই 2 কেটে গেলে এটা পেয়ে যাবো 1/t। তাহলে এর অঙ্কিত স্পর্শকের নতি কী হতে পেলাম, 1/t। 1/t কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে 4 নম্বরটা করবো, দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার। তাহলে এটা আমরা মুছে দিই। চারটা কী বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই স্কোয়ার বৃত্তের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি হলো কোনটা হবে, অবিলম্বের নতি বলেছে। অবিলম্বের নতি মানে এটা বের করতে হবে, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট x1, y1। এটা আমাদের বের করতে হবে, ডিএক্স বাই ডিওয়াই। তাহলে বলেছে অবিলম্বের নতি কোন পয়েন্টে, x1, y1 পয়েন্টে। তাহলে এর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার, এর ফাংশনটা ডিএক্স বাই ডিওয়াই বার করবো, বা ডিওয়াই বাই ডিএক্স বার করে তুমি উল্টে দিতে পারবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বার করি, তাহলে এটা আসবে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এলো a স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, আর মিন ব্যাসার্ধ তো সবসময় কনস্ট্যান্ট হয়। তাহলে কনস্ট্যান্টের জন্য এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কত পাবো, 2y ডিওয়াই বাই ডিএক্স, এই হলো মাইনাস, এদিকে গেলে মাইনাস 2x, তাহলে এদিকে গেলে মাইনাস 2x। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত পাবো, মাইনাস 2x বাই 2y। তাহলে 2 কাটলো, এটা পাবো মাইনাস x বাই ওয়াই। এবার আমরা মাইনাস উল্টে দেবো, ডিএক্স বাই ডিওয়াই। তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে ওয়াই বাই এক্স, মানে উল্টে যাবে। প্রথমে আমরা এইভাবে যদি না বুঝতে পারো তো একবার করি, একবার উল্টে দিই, ডিএক্স বাই ডিওয়াই কত হবে, এটা উল্টে যাবে মাইনাস ওয়াই বাই এক্স। এবার এখানে যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই হয়ে যাবে মাইনাস প্লাস ওয়াই বাই এক্স, হ্যাঁ ওয়াই বাই এক্স, এটা পেলাম। এবার আমরা কোন বিন্দু বলেছি, x1, y1। তাহলে এখানে যদি x1, y1 বিন্দুতে বার করতে বলি, x1, y1, তাহলে এটা পাবো y1 বাই x1। তাহলে y1 বাই x1 কোথায় রয়েছে, y1 বাই x1 রয়েছে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কটা করব। এবার 5এরটা বলেছে সেম অঙ্ক, এত বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি। তাহলে সেম অঙ্ক সেমভাবে বার করব। তাহলে এ বৃত্তের ওপর দেখো সেম অঙ্ক রয়েছে, শুধু এখানে পয়েন্ট আলাদা করে দিয়েছে। তাহলে সেম অঙ্ক রয়েছে, তাহলে আমরা এটাই পাবো। এখানে শুধু এই x1, y1 এর জায়গায় a cos থিটা b sin থিটা বসে যাবে। তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এটা হয়ে যাবে a cos থিটা, b sin থিটা, এটা পেলাম। তাহলে এখানে y বাই এক্স পেয়েছি, তাহলে y এর জায়গায় কত বসাবো, b sin থিটা, আর x এর জায়গায় কত বসাবো, a cos থিটা, তাহলে এটা এখান থেকে এটা কত পাবো, এখান থেকে এটা পাবো b বাই a cos sin থিটা বাই cos থিটা, মানে tan থিটা। তাহলে b বাই a tan থিটা কোথায় আছে, b বাই a tan থিটা তো নাই। তাহলে এখানে ভুল হয়েছে কোথাও পয়েন্টটাতে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে a cos থিটা বাই a sin থিটা ছিল, তাই জন্য উত্তর মিলছিল না। তাহলে এখানে a দুটো a হবে, a, তাহলে এটা a হয়ে গেলে তাহলে এটাও a হয়ে যাবে, a কাটলো, এটা উত্তর পাবো tan থিটা। তাহলে tan থিটা কোথায়, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করব। এই 5টা এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ করলাম, আরও কয়েকটা করি দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো। তো চলো সেগুলো দেখি। দেখো 6 নম্বর কি বলছে, x = c স্কয়ার সমপরাবৃত্তের উপর সিটি, সি বাই টি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা। তাহলে স্পর্শকের প্রবণতা মানে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট সিটি, সিটি সি বাই টি। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স, এক্স স্থির ইউভি ফর্মুলা, এক্স স্থির থেকে ওয়াই ডেরিভেটিভ কী হবে, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্থির থেকে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এটা সি তো কনস্ট্যান্ট, তাহলে 0, তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে পয়েন্টটা কোথায় পেলাম, পয়েন্টটা হবে সিটি, সিটি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি
সরি, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কত পেলাম, অ্যাট দ্য রেট পয়েন্ট কত পাবো, সিটি কমা সি বাই টি। তাহলে এক্সের জায়গায় সিটি আর ওয়াইয়ের জায়গায় সি বাই টি, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় কত পাবো, সি বাই টি, আর এক্সের জায়গায় মাইনাস সিটি। তাহলে এখান থেকে পেয়ে যাব সি বাই মাইনাস সি ইন্টু টি। তাহলে এটা কেটে গেল -1/t² পাবো। -1/t² কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কটা করবো। আশা করি বুঝতে পেরেছো। এটা ডেরিভেটিভ বার করবো জাস্ট, দিয়ে পয়েন্টটা বসিয়ে দেবো। দেখো 6টা পেলে 7টা দেখো x=4 সমপ্রবৃত্তের উপর এটা, তাহলে এটা আর এটা দেখো সেম অঙ্ক। এখানে সি এর ভ্যালু কত হবে 2, মানে এটা 2a² লিখতে পারবো 4কে। তাহলে সি এর ভ্যালু 2, এটা বলছে অঙ্কিত অবিলম্ব বলেছে, এখানে ছিল স্পর্শক, এখানে অবিলম্ব। তাহলে অবিলম্ব বলে এটা উল্টে যাবে, dx/dy হয়ে যাবে। তাহলে dx/dy কত পাবে, সেম এটা অঙ্ক করে দেখবে, dy/dx এটা আসবে। তাহলে এটা উল্টে করলে এটা হয়ে যাবে x/y, আর এখানে যদি মাইনাস নিয়ে নিই একটা, তাহলে মাইনাস নিলে dx/, এটা তাহলে পয়েন্ট কত বলেছে 2t, 2/t। তাহলে এখানে 2x এর জায়গায় 2t, y এর জায়গায় 2/t, তাহলে 2 × 1/t। তাহলে 2 কাটলো, এই টিটা উপরে উঠলে হয়ে যাবে t²। তাহলে t², তাহলে সরি এই অপশানটা t² ছিল, তাহলে t² কোথায় হবে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কটা করতে হবে। অবিলম্বের নতি বলেছে, তাহলে অপশান t² আসবে, দেখবে এটা চেক করে একবার দেখে নেবে। 8 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা করবে, যেটা অ্যান্সার হবে তার অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে। অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, যার অ্যান্সার সঠিক হবে তাকে আমি লাভ ডেক দেবো। এটা কী বলেছে, অবিলম্বের নতি, মানে -dx/dy বার করবে, এই পয়েন্টটা বসিয়ে দেবে, তাহলে অবিলম্বের নতিটা পেয়ে যাবে। এইভাবে আমরা অঙ্কগুলো করলাম। এবার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। আজকে আমরা স্পর্শক এবং অবিলম্ব চ্যাপ্টারটা শেষ করে দিলাম। এরপর ম্যাক্সিমাম, মিনিমাম বা আরও যেগুলো রয়েছে সেগুলো দেখবো। চলো, থ্যাংক ইউ অল।